রবিবার দুপুরে শান্ত পরিবেশ আচমকাই কেঁপে উঠল এক বিকট বিস্ফোরণের শব্দে। পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ৪ নম্বর দশগ্রাম অঞ্চলের হরেকৃষ্ণ বুথের সুকান্তপল্লী এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রভাত অধিকারী নামে এক ব্যক্তির বাড়ির সামনে জমির ধারে একটি কলা গাছের পাশে রবিবার দুপুর প্রায় ২টো নাগাদ হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যে বিস্ফোরণস্থল ধোঁয়ায় ঢেকে যায় এবং চারদিকে বারুদের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে। শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে এসে ঘটনাস্থলে ভিড় জমান। অনেকেই প্রথমে বড় ধরনের কোনো দুর্ঘটনার আশঙ্কা করেছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সবং থানার পুলিশ। পুলিশ এলাকা ঘিরে তদন্ত শুরু করে এবং বিস্ফোরণের উৎস ও কারণ খতিয়ে দেখছে। তদন্তকারীরা জানতে চেষ্টা করছেন কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, কী বা কারা তা সেখানে রেখে গিয়েছিল এবং ঘটনার পিছনে অন্য কোনো উদ্দেশ্য বা বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে কিনা। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করতে এবং রাজনৈতিক সন্ত্রাস কায়েম করতেই এই ধরনের বিস্ফোরক মজুত করা হয়েছে। বিজেপি নেতৃত্ব নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি তুলেছে। অন্যদিকে গ্রামবাসীদের একাংশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। তাদের প্রশ্ন, জনবসতিপূর্ণ এলাকায় কিভাবে বোমা এলো এবং কারা তা সেখানে রেখে গেল। তবে পুলিশ এখনো পর্যন্ত ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক যোগ রয়েছে বলে নিশ্চিত করেনি। তদন্ত সম্পূর্ণ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছতে নারাজ তদন্তকারী আধিকারিকরা। বিস্ফোরণে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও এই ঘটনায় এলাকার আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। গ্রামবাসীদের একটাই দাবি, ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক পুলিশ। বোমা বিস্ফোরণটা কটার দিকে হয়েছে? ওই 2:10-15 দিকে। কিভাবে জানতে পারলেন? জানতে বলতে হলে আমি তো শুয়েছিলাম, আমার স্ত্রীকে ডাঙ্গায় গরু আনতে গিয়েছিল। তারপরে দেখি হঠাৎ বিষাক্ত একটা বিকট শব্দ। সেই বিকট শব্দে আমি উঠে পড়ি একজনকে, আমার স্ত্রী ছুটে এসেছে। আচ্ছা, পাড়া প্রতিবেশী যখন হাজির হয়ে যায়, তারপরে উনি প্রশাসনকে পুলিশকে খবর দেয়, পুলিশ এসে তদন্ত করে। হ্যাঁ, কলা গাছের নিচেই কি রাখা ছিল? হ্যাঁ, কলা গাছের একবার গোড়ায়। কলা গাছ ঝাঁঝরা হয়ে গেছে? হ্যাঁ, ঝাঁঝরা হয়ে গেছে। ওখানে জঙ্গল ছিল, জঙ্গলটাও তো উড়ে গেছে। বারুদ পড়ে রয়েছে? হ্যাঁ, কিছু বারুদ তো দেখে পড়ে আছে, সবাই দেখেছে। বিকট শব্দ, বিকট শব্দ এবং ধোঁয়া, কালো ধোঁয়া। আপনার কি এখন আতঙ্কে আছেন? আমার তো এখন আতঙ্কের মধ্যে। আমার নাম প্রভাত দাস অধিকারী। মানে আপনার বাড়ির সামনে কি? আমার বাড়ি থেকে 50 মিটার দূরত্ব, আমার একবার বাড়ির নিকট। খাওয়া দাওয়ার পরে ঘুমোচ্ছিল, ঠিক তখন ঘড়ির কাঁটায় 2:45 হবে সম্ভবত। তো সে সময় এমন একটা বারুদের গন্ধ পেলাম এবং আওয়াজ পেলাম, পুরো অঞ্চল যেন কেঁপে গেল। বিভিন্ন জায়গা থেকে ফোন করছে, কি ব্যাপার, কি হলো কি হলো কি হলো। তাই আমার অনুরোধ, পুলিশ যারা আসছেন, যারা বিশেষ করে শাসন ভার রক্ষা করেন, আইন প্রতিষ্ঠা করেন, আমরা নিরপেক্ষ তদন্তের জন্য দাবি করব, যাতে এই শান্তি বিঘ্নিত না হয় এবং যারা শান্তি বিঘ্নিতকারী তারা যেন ইমিডিয়েট তাদের অ্যারেস্ট করা হয় এবং তাদের একদম দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আপনার কি মনে হয় কারা করেছে? এ তো পরিষ্কার সিদ্ধান্ত। এরা তৃণমূলের যে ভারমত বাহিনী, তারা এইভাবে চক্রান্ত করে সাধারণ মানুষকে শান্তি বিঘ্নিত করে। মানে বিকট আওয়াজ হয়েছে, বিকট আওয়াজ, পুরো অঞ্চলে যেন আলোড়ন সৃষ্টি। কি হলো কি হলো কি হলো সমস্ত। এমনকি আমার এখানে এমন ভদ্রমহিলা, তিনি অজ্ঞানও হয়ে গেছেন। হ্যাঁ, পুলিশ এসেছিল, পুলিশকে কি স্টেটমেন্ট দিয়েছে আমরা জানতে পারিনি। যাই হোক না কেন, আমি আবেদন করব সাংবাদিকের মাধ্যমে যে নিরপেক্ষ তদন্ত হোক, উপযুক্ত শাস্তি, যে অপরাধী তার শাস্তি হোক। কি নাম আপনার? আমার নাম শুভাশিস দাস অধিকারী। কেশিয়ারিতে বিদ্যাসাগর টেকনিক্যাল মহিলা কলেজ, বিদ্যাসাগর ওমেন এডুকেশন সোসাইটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এনজিও, যার অন্তর্গত এই কলেজ সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত এবং শুধুমাত্র মহিলাদের জন্য। শুধুমাত্র এডুকেশনাল যোগ্যতা নয়, ভালো চাকরির জন্য প্রয়োজন একটি সঠিক প্রফেশনাল ট্রেনিং। এখানে যেসব কোর্সগুলিতে ভর্তি চলছে, নার্সিং, টেলারিং এবং বিউটিশিয়ান, 100% গ্যারান্টি সহকারে কাজ দেওয়া হয়। এসটি, এসসি, ওবিসি মহিলাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। বিবাহ বিচ্ছেদ ও দুস্থ মহিলাদের জন্য বিশেষ অগ্রাধিকার। তোমরা মেয়েরা চাইলে সবকিছু করতে পারো। তোমরা চাইলে তোমাদের পিতার পুত্র সমতুল্য হতে পারো। তোমরা চাইলে তোমাদের স্বামীর সঙ্গে তালে তাল মিলিয়ে সংসার সামলাতে পারো। তোমরা এগিয়ে আসো, আমি তোমাদের পাশে আছি। আমাদের ঠিকানা কেশিয়ারি বাস স্ট্যান্ড, ব্যবসায়ী সমিতির গলি। যোগাযোগ 9382821676 or 9732780793। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।